আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে দ্রুত আরবিতে কথা বলতে হয় তাই নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিও যদি না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন, খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন। আমার বউ অসুস্থ, তার আরবি অর্থ হবে আনা হুরমা তাবান। আনা হুরমা তাবান। এখানে আনা মানে আমার, হুরমা মানে বউ, তাবান মানে অসুস্থ। তাহলে আমরা শিখলাম আনা হুরমা তাবান। তোমার বউ আছে, তার আরবি অর্থ হবে ইনতা ফি হুরমা। ইনতা ফি হুরমা। এখানে ইনতা মানে তোমার, ফি মানে আছে, হুরমা মানে বউ। তাহলে আমরা শিখলাম ইনতা ফি হুরমা। আমার একটা পিজা লাগবে, তার আরবি অর্থ হবে আনা আবকা ওয়াহিদ তাসকিরা। আনা আবকা ওয়াহিদ তাসকিরা। এখানে আনা মানে আমার, আবকা মানে লাগবে, ওয়াহিদ মানে একটা, তাসিরা মানে ভিসা। তাহলে আমরা শিখলাম আনা আবকা ওয়াহিদ তাসিরা। তোমার লাইসেন্স আছে, তার আরবি অর্থ হবে ইনতা ফি রুকসা। ইনতা ফি রুকসা। এখানে ইনতা মানে তোমার, ফি মানে আছে, রুকসা মানে লাইসেন্স। তাহলে আমরা শিখলাম ইনতা ফি রুকসা। ইনতা ফি রুকসা। আজ তোমার বেতন দেব, তার আরবি অর্থ হবে আলিয়ম জিব ইনতা রাতিব। আলিয়ম জিব ইনতা রাতিব। এখানে আলিয়ম মানে আজ, জিব মানে দিব, ইনতা মানে তোমার, রাতিব মানে বেতন। তাহলে আমরা শিখলাম আলিয়ম জিব ইনতা রাতিব। কাজ শেষ, অফিসে এসো, তার আরবি হতে হবে খালা সুগল তাল মাকতাব। খালা সুগল তাল মাকতাব। এখানে খালাস মানে শেষ, সুগল মানে কাজ, তাল মানে আশা, মাকতাব মানে অফিস। তাহলে আমরা শিখলাম খালা সুগল তাল মাকতাব। 1 মিনিট, আমি আসছি, তার আরবি অর্থ হবে ওয়াহিদ দাকিকা আনা ইজি। ওয়াহিদ দাকিকা আনা ইজি। এখানে ওয়াহিদ মানে এক, দাকিকা মানে মিনিট, আনা মানে আমি, ইজি মানে আসা। তাহলে আমরা শিখলাম ওয়াহিদ দাকিকা আনা ইজি। আমি দেশে টাকা পাঠাবো, তার আরবি হতে হবে আনা ওয়াদ্দি ফুলুস বিলাদ। আনা ওয়াদ্দি ফুলুস বিলাদ। এখানে আনা মানে আমি, ওয়াদ্দি মানে পাঠানো, ফুলুস মানে টাকা, বিলাদ মানে দেশ। তাহলে আমরা শিখলাম আনা ওয়াদ্দি ফুলুস বিলাদ। আমার অনেক কাজ আছে, তার আরবি অর্থ হবে আনা ফি জিয়াদা শুগল। আনা ফি জিয়াদা শুগল। এখানে আনা মানে আমার, ফি মানে আছে, জিয়াদা মানে অনেক, শুগল মানে কাজ। তাহলে আমরা শিখলাম আনা ফি জিয়াদা শুগল। আমি গতকাল বলেছিলাম, তার আরবি হতে হবে আনা গেল আমস। আনা গেল আমস। এখানে আনা মানে আমি, গেল মানে বলা, আমস মানে গতকাল। তাহলে আমরা শিখলাম আনা গেল আমস। আনা গেলস আমস। আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে, তার আরবি হতে হবে বুকরা ফি মুহিম শুগল। বুকরা ফি মুহিম শুগল। এখানে বুকরা মানে আগামীকাল, ফি মানে আছে, মুহিম মানে গুরুত্বপূর্ণ, শুগল মানে কাজ। তাহলে আমরা শিখলাম বুকরা ফি মুহিম শুগল। বুকরা ফি মুহিম শুগল। প্রতিদিন দেরি করা উচিত না, তাহলে তার আরবি হতে হবে কুল্লিয়ম তাখির মাইসির। কুল্লিয়ম তাখির মাইসির। এখানে কুল্লিয়ম মানে প্রতিদিন, তাখির মানে দেরি করা, মাইসির মানে উচিত না। তাহলে আমরা শিখলাম কুল্লিয়ম তাখির মাল। আমি এসেছি, তার আরবি হতে হবে মুদির আনাইজি। মুদির আনাইজি। এখানে মুদির মানে বস, আনা মানে আমি, ইজি মানে এসেছে। আমরা শিখলাম মুদির আনাইজি। এখন এয়ারপোর্টে আছে, তার আরবি হতে হবে আলহিন মজুদ দাখিল মাতার। এখানে আলহিন মানে এখন, মজুদ মানে আছে, দাখিল মানে ভিতরে, মাতার মানে এয়ারপোর্ট। তাহলে আমরা শিখলাম আলহিন মজুদ দাখিল মাতার। আমার কাছে খাবার টাকা নাই, তার আরবি হতে হবে ইন্দি মাফি ফুলুস মালাক্কির। ইন্দি মাফি ফুলুস মালাক্কির। এখানে ইন্দি মানে আমার কাছে, মাফি ফুলুস মানে টাকা নাই, মালাক্কির মানে খাওয়া। তাহলে আমরা শিখলাম ইন্দি মাফি ফুলুস মালাক্কির। আগে আমি অসুস্থ ছিলাম, তার আরবি হতে হবে কবল আনা ফি মারিদ। কবল আনা ফি মারিদ।
এখানে গবল মানে আগে, আনা মানে আমি, মারিদ মানে অসুস্থ। তাহলে আমরা শিখলাম গবল আনা ফি মারিদ। এখন ভালো আছে, তার আরবি অর্থ হবে আলহিন জেন। আলহিন জেন। এখানে আলহিন মানে এখন, জেন মানে ভালো। তাহলে আমরা শিখলাম আলহিন জেন। কেন কাটছো ভাই, তার আরবি অর্থ হবে লেস এবিক ইয়া আখু। লেস এবিক ইয়া আখু। এখানে লেস মানে কেন, এবিক মানে কাদা, ইয়া আখু মানে ও ভাই। তাহলে আমরা শিখলাম লেস এবিক ইয়া আখু। একজন আমাকে মেরেছে, তার আরবি অর্থ হবে ওয়াহিদ নফর উত্তরফানা। ওয়াহিদ নফর উত্তরফানা। এখানে ওয়াহিদ নফর মানে একজন, ওয়াদ্দরফ মানে মারা, আনা মানে আমাকে। তাহলে আমরা শিখলাম ওয়াহিদ নফর ওয়াদ্দরফানা। ঝগড়া করা ভালো না, তার আরবি অর্থ হবে সউই জেনজাল মুজেন। জেনজাল মুজেন। এখানে সউই মানে করা, জঞ্জাল মানে ঝগড়া করা, মুজেন মানে ভালো না। তাহলে আমরা শিখলাম সউই জঞ্জাল মুজেন। আমি দেখিনি, তার আরবি অর্থ হবে আনা মাফি সুফ। আনা মাফি সুফ। এখানে আনা মানে আমি, মাফি মানে না, সুফ মানে দেখা। তাহলে আমরা শিখলাম আনা মাফি সুফ। আনা মাফি সুফ। এখন আমার যাওয়া লাগবে, তার আরবি অর্থ হবে আলহিন আনা আবকারো। আলহিন আনা আবকারো। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমার, আবকা মানে লাগবে, রো মানে যাওয়া। তাহলে আমরা শিখলাম আলহিন আনার আবকারো। আলহিন আনা আবকারো। আমি এই কাজ করতে পারবো না, তার আরবি অর্থ হবে আনা মাইকদার আদা সগল। আনা মাইকদার আদা সগল। এখানে আদা মানে আমি, মাইকদার মানে পারবো না, আদা সগল মানে এই কাজ। তাহলে আমরা শিখলাম আনা মাইকদার আদা সগল। তোমরা কোথায় যাও, তার আরবি অর্থ হবে হইন আনতুম র। হইন আনতুম র। এখানে হইন মানে কোথায়, আনতুম মানে তোমরা, র মানে যাওয়া। তাহলে আমরা শিখলাম হইন আনতুম র। এটা আমার বিছানা, তার আরবি অর্থ হবে আদা আনা সারে। আদা আনা সারে। এখানে আদা মানে এটা, আনা মানে আমার, সারি মানে বিছানা। তাহলে আমরা শিখলাম আদা বস আমার টাকা লাগবে, তার আরবি অর্থ হবে মদির আনাবগা ফুলুস। মদির আনাবগা ফুলুস। এখানে মদির মানে বস, আনা মানে আমার, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা। তাহলে আমরা শিখলাম মদির আনাবগা ফুলুস। আমি সব কাজ জানি, তার আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু শুগুল। আনা মালুম কুল্লু শুগুল। এখানে আনা মানে আমি, মালুম মানে জানি, কুল্লু মানে সব, শুগুল মানে কাজ। তাহলে আমরা শিখলাম আনা মালুম কুল্লু শুগুল। কাজ আছে, টাকা আছে, তার আরবি অর্থ হবে শুগুল ফি ফুলুস ফি। শুগুল ফি ফুলুস ফি। এখানে শুগুল মানে কাজ, ফি মানে আছে, ফুলুস মানে টাকা। তাহলে আমরা শিখলাম শুগুল ফি ফুলুস ফি। সে পুরাতন কর্মচারী, তার আরবি অর্থ হবে হুয়া গাদিম আমেল। হুয়া গাদিম আমেল। এখানে হুয়া মানে সে, গাদিম মানে পুরাতন, আমেল মানে কর্মচারী। তাহলে আমরা শিখলাম হুয়া গাদিম আমেল। তুমি বেতন কত চাও? তুমি বেতন কত চাও, তার আরবি অর্থ হবে ইনতা কাম রাতিব এবি। ইনতা কাম রাতিব এবি। এখানে ইনতা মানে তুমি, কাম মানে কত, রাতিব মানে বেতন, এবি মানে চাওয়া। তাহলে আমরা শিখলাম ইনতা কাম রাতিব এবি। ইনতা কাম রাতিব এবি। তুমি এসে কল করিও, তার আরবি অর্থ হবে ইনতা ইজি সউই টেলিফোন। ইনতা ইজি সউই টেলিফোন। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আসা, সউই মানে করা। তাহলে আমরা শিখলাম ইনতা ইজি সউই টেলিফোন। আমি বলার পরে তুমি কাজ করবে, তার আরবি অর্থ হবে আনা গিল বাদেন ইনতা সউই শুগুল। আনা গিল বাদেন ইনতা সউই শুগুল। এখানে আনা মানে আমি,
গিল মানে বলা, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, সই মানে করবে, সুগল মানে কাজ। তাহলে আমরা শিখলাম আনা গিল বাদেন ইনতা সই সুগল। আজকের বাইরে খুব গরম, তার আরবি হতে হবে আলিয়ম বাররা ওয়াজিদ হার। আলিয়ম বাররা ওয়াজিদ হার। এখানে আলিয়ম মানে আজ, বাররা মানে বাইরে, ওয়াজিদ মানে খুব, হার মানে গরম। তাহলে আমরা শিখলাম আলিয়ম বাররা ওয়াজিদ হার। এ কাজ কে করছে, তার আরবি হতে হবে আদা শগল মিন সওয়ি। আদা শগল মিন সওয়ি। এখানে আদা মানে এই, শগল মানে কাজ, মিন মানে কে, সওয়ি মানে করেছে। তাহলে আমরা শিখলাম আদা শগল মিন সওয়ি। চুপ করো, তার আরবি হতে হবে সওয়ি ইসকুট। সওয়ি ইসকুট। এখানে সওয়ি মানে করো, ইসকুট মানে চুপ। তাহলে আমরা শিখলাম সওয়ি ইসকুট। কি পরিষ্কার করবে, তার আরবি হতে হবে ইসওয়ি নাদাফা। এখানে ইস মানে কি, সই মানে করব, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম ইসওয়ি নাদাফা। কতদিন পরিষ্কার করো নাই, তার আরবি হতে হবে কাম ইয়ম মাফি সওয়ি নাদাফা। কাম ইয়ম মাফি সওয়ি নাদাফা। এখানে কাম মানে কত, ইয়ম মানে দিন, মাফি সওয়ি মানে করো না, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম কাম ইয়ম মাফি সওয়ি নাদাফা। কাম ইয়ম মাফি সওয়ি নাদাফা। হ্যাঁ, সবকিছু এখানে আছে, তার আরবি হতে হবে আইওয়া কুল্লু সেই মৌজুদ হেনা। আইওয়া কুল্লু সে মৌজুদ হেনা। এখানে আইওয়া মানে হ্যাঁ, কুল্লু সে মানে সবকিছু, মৌজুদ মানে আছে, হেনা মানে এখানে। তাহলে আমরা শিখলাম আইওয়া কুল্লু সে মৌজুদ হেনা। আমি তোমাকে দেখবো, তার আরবি হতে হবে আনা শুফ ইনতা। আনা শুফ ইনতা। এখানে আনা মানে আমি, শুফ মানে দেখা, ইনতা মানে তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা শুফ ইনতা। কিভাবে পরিষ্কার করবে, তার আরবি হতে হবে কিফ সওয়ি নাদাফা। কিফ সওয়ি নাদাফা। এখানে কিফ মানে কিভাবে, সওয়ি মানে করবে, নাদাফা মানে পরিষ্কার। তাহলে আমরা শিখলাম কিফ সওয়ি নাদাফা। বাইরে থেকে একজন লোক নিয়ে এসো, তার আরবি হতে হবে জিব ওয়াহিদ নফর বাররা। জিব ওয়াহিদ নফর বাররা। এখানে জিব মানে নিয়ে আসা অথবা দেওয়া, ওয়াহিদ মানে একজন, নফর মানে লোক, বাররা মানে বাইরে। তার আমরা শিখলাম জিব ওয়াহিদ নফর বাররা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই একটি লাইক এন্ড শেয়ার করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। কিভাবে আপনাদের কিরকম ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানিয়ে দেন, আমি সেরকম ভিডিও আপনাদের জন্য